ভিডিওতে শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসায় দেওয়াকে কি সাউন্ড ডিজাইন বলে? না, সাউন্ড ডিজাইনের টোটাল 3টা পিলার আছে: ভয়েস, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট। যখন আপনি 3টা মশলার প্রপার কম্বিনেশন করতে পারবেন, তখনই রান্না হবে সুস্বাদু কাচ্ছি না, সাউন্ড ডিজাইন। সো আজকের ভিডিওতে আমরা এই 3টা পিলার নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। একটা ভয়েসের ভলিউম কেমন হওয়া উচিত, ভয়েস কিভাবে ক্লিয়ার করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম কত হওয়া উচিত, সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে কপিরাইট ফ্রি ডাউনলোড করতে পারবেন, কি লিখে সার্চ দিবেন, এভরিথিং আমরা আজকের ভিডিওতে কভার করব। অ্যান্ড এই 3টা পিলারের আলোচনা শেষে আমরা একটা প্রজেক্ট করব, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে একটা প্রজেক্টে সাউন্ড ডিজাইন করি। অ্যান্ড আরও আছে, শেষ না, আমি পার্সোনালি যে সাউন্ড ইফেক্টগুলো রেগুলার ইউজ করি, সেই সাউন্ড ইফেক্টগুলোর একটা প্যাক আমি আপনাদেরকে দিয়ে দিব। সো আজকের ভিডিও সুপার ইন্টারেস্টিং হতে যাইতেছে। চলেন তাহলে কথা না বাড়ায় ভিডিও শুরু করে দেই। ওকে, আমরা আমাদের প্রিমিয়ার প্রো টাইমলাইনে একটা র ভিডিও ইম্পোর্ট করে নিছি। আমরা এটার অডিওটা এখন একটু শুনি। খালিদ সৌদি আরব প্রবাসী, ভিডিও এডিটিং নিয়ে অনেক বেশি আগ্রহ, ভিডিও এডিটিং শিখতে চান। ওকে, সো ভয়েসটা দিয়ে যদি আপনারা খেয়াল করেন, আপনারা দেখতে পাইতেছেন যে ভয়েস মোটামুটি ভালোই একটা নয়েস আছে, যেটা শোনা যায়। সো ফার্স্ট অল আমাদেরকে নয়েসটাকে রিমুভ করতে হবে, দেন ভয়েসটাকে আর একটু এঙ্গেজিং করতে হবে, অ্যান্ড থার্ড ভয়েসের ভলিউম কতটুকু রাখতে হবে এটা আমাদেরকে ফিক্স করতে হবে। ওকে, 3টা কাজ আমাদের। সো ফার্স্টে চলেন আমরা যে ভয়েসের মধ্যে যে নয়েস আছে ওই নয়েসটাকে রিমুভ করি। এটার জন্য আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে এটা উইন্ডো থেকে আমরা চলে যাব এই যে এসেনশিয়াল সাউন্ড। ওকে, এসেনশিয়াল সাউন্ড নামে এখানে একটা প্যানেল ওপেন হয়েছে, আপনারা যদি খেয়াল করেন এই যে। সো এখন যদি আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে ডায়লগে যাই, ডায়লগে গেলে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো অপশন চলে আসছে। আমরা এগুলো কোনোটাতে এখন যাওয়ার দরকার নেই, জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন রিপেয়ার, আপনি রিপেয়ারে যান, অ্যান্ড রিপেয়ারে গেলে দেখতে পাবেন রিডিউস নয়েস। ওকে, সো আপনি এই যে রিডিউস নয়েস যেটা, এটাতে ক্লিক করেন একটা। ওকে, এখন যদি আপনি এখানে জাস্ট একটু প্রিভিউটা শুনেন। খালিদ সৌদি আরব প্রবাসী, ভিডিও এডিটিং নিয়ে অনেক বেশি আগ্রহ, ভিডিও এডিটিং শিখতে চান। সো এটা হচ্ছে আফটার, অ্যান্ড আমরা যদি এটাকে অফ করে দিই, এখন আপনি বিফোরটা জাস্ট একবার শুনেন। খালিদ সৌদি আরব প্রবাসী, ভিডিও এডিটিং নিয়ে অনেক বেশি। এখানে নয়েজ আছে, আর এটা দিয়ে দেওয়ার পরে নয়েজ মোটামুটি চলে গেছে। খালিদ সৌদি আরব প্রবাসী, এটা একটু বেশি নয়েজ রিমুভ করতেছে আমার কাছে মনে হয়, ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। নয়েজ রিমুভ করতে গেলে অনেক সময় ভয়েসও চেঞ্জ হয়ে যায়। সেই ভয়েসটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এটার জন্য আমরা যেটা করতে পারি, নয়েজ রিডাকশনটাকে কমায় দিতে পারি। এই যে এখান থেকে আপনি জাস্ট সিম্পলি 2.5 করে দেন। ওকে, সো এখন যদি আপনি শুনেন। খালিদ সৌদি আরব প্রবাসী, ভিডিও এডিটিং নিয়ে অনেক বেশি আগ্রহ, ভিডিও এডিটিং শিখতে চান। ওকে, সো নয়েজও মোটামুটি রিমুভ হয়েছে, আমার ভয়েসটা মোটামুটি ভালো আছে। আমরা এটার মিটারটাকে একটু কমায় দিছি জাস্ট, এই তো। সো নয়েজ রিডাকশন আমরা মোটামুটি করলাম, বাট যখন একটু মোটামুটি ভালোই নয়েজ থাকে তখন এটা খুব একটা ওয়ার্ক করে না। তো এই জন্য আমরা যেটা করি, আমরা এই জায়গায় অ্যাডোবি পডকাস্টের ইউজ করি অনেক সময়। ওকে, সো এই যে অ্যাডোবি পডকাস্ট, এটা লিখে সার্চ দিলে আপনারা হচ্ছে এই সাইটটা পেয়ে যাবেন। সো আপনারা জাস্ট এই যে এই ওয়েবসাইটটাতে ভিজিট করেন, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স স্পিচ, এটাতে গিয়ে জাস্ট ক্লিক করেন, অ্যান্ড গিয়ে ওইখানে হচ্ছে আপনার যেই অডিওটা ওইটাকে এখানে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। আপনি চাইলে আপনার ভিডিওটাকেও ডিরেক্ট ইম্পোর্ট করে ফেলতে পারেন, বাট আমরা এটা করবো না, টাইম বেশি যাবে। দ্যাটস আমরা যেটা করবো, আমাদের ভিডিওটাতে যাব, ভিডিওটাতে গিয়ে এখানে এক্সপোর্ট দেখতে পাবো, এক্সপোর্টে যাব। এরপর আমরা এখান থেকে এই যে ফরম্যাট, কোন ফরম্যাটে আপনি এটাকে এক্সপোর্ট করতে চান, সো এখান থেকে আমরা এই ফরম্যাটে গিয়ে এটাকে আমরা MP3 করে দিব। MP3 হচ্ছে অডিও, আমরা যেটা শুনি নর্মালি। সো ম্যাক্সিমাম অডিও MP3 ভার্সনে থাকে। সো MP3 করে দেন, MP3 করে দিয়ে এখান থেকে লোকেশন, আপনি কোন জায়গাটাকে এক্সপোর্ট করতে চান সেখানে দেন, অ্যান্ড তারপর সেভ দেন। তারপর আপনি এখান থেকে এটা নাম চেঞ্জ করে দেন। ওকে, আমরা এখানে নাম চেঞ্জ করে লেটসে লিখে দিলাম ভয়েস। ওকে, সো ভয়েস লিখে এটাকে এক্সপোর্ট দিয়ে দেন, জাস্ট অল্প কিছুক্ষণ লাগবে, এটা এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, সো আমাদের অডিও এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই যে এখানে চুজ ফাইলসে যাব, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভয়েস যেটা আমরা এক্সপোর্ট করছি, ও ভয়েসটাকে আমরা জাস্ট সিলেক্ট করে দিব। ওকে, সো এটা একটু আপলোডিং এর টাইম নিবে, আপলোড হয়ে এটা ইনহ্যান্স হয়ে একদম রেডি হয়ে আপনার কাছে অডিওটা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। ওকে, সো আমাদের অডিও রেডি হয়ে গেছে। এখন যদি আমরা জাস্ট এটা একটু সৌদি আরব প্রবাসী, ভিডিও এডিটিং নিয়ে অনেক বেশি আগ্রহ, ভিডিও এডিটিং শিখতে চান। তো এটা হচ্ছে বিফোর, আফটার, অ্যান্ড এটা যদি আমরা অফ করে দিই জাস্ট, এখন আমরা বিফোরটাও শুনতে পাবো। দেন তিনি আমাদের অ্যাডভান্স কোর্স আছে, ওই কোর্সটা অ্যানরোল করছে কয়েকদিন আগেই। তো এটা দেখতেছেন অনেকটা মানে ঝাপসা ঝাপসা লাগে, বা কিছুটা ভয়েসটা কানে বাড়ি খায় না, বাট যখনই আপনি এটা ইনহ্যান্সটা অন করে দিবেন,
তখন আপনি উনি 3 নাম্বার ক্লাস করার পরে উনি এনভেটার সাবস্ক্রিপশন নিতে চায়। ভয়েসটা মোটামুটি কানে বাড়ি খেতেছে। সো এইটা হচ্ছে অ্যাডোবি পডকাস্টের কাজ, নয়েজ ইনহ্যান্স করে, ভয়েসটাকে আরেকটু বোল্ড করে। বাট আমরা সবসময় অ্যাডোবি পডকাস্ট ইউজ করব না। আমি এইটা আপনাদেরকে দেখাতে চাইতেছিলাম যে অ্যাডোবি পডকাস্টের ইউজ সবসময় আমরা করি না, বাট যখন আমাদের অডিওতে অনেক বেশি পরিমাণে নয়েজ থাকবে তখন আমরা করব। যেমন এখন আমরা অ্যাডোবি পডকাস্টের ইউজ করব না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আনছিলাম। ওকে, সো আমরা আমাদের প্রিমিয়ার মধ্যে চলে আসি অ্যান্ড নয়েজ ইনহ্যান্স যেখান থেকে করতেছিলাম সেখানেই থাকবে আমাদের। অ্যান্ড তারপর ভয়েসটাকে আরেকটু এঙ্গেজিং করার জন্য আমরা উইন্ডো থেকে এই যে ইফেক্টস আছে, ইফেক্টসে যাব অ্যান্ড ইফেক্টসে গিয়ে আমরা এখানে মাল্টি ব্যান্ড কম্পোজার লিখে সার্চ দিব। এই যে মাল্টি লিখলে চলে আসবে মাল্টি ব্যান্ড কম্পোজার। ওকে, সো এটাকে আপনি জাস্ট আপনার অডিওর উপরে এনে ছেড়ে দেন। ওকে, এরপরে যেটা করতে হবে, মাল্টিব্যান্ড কম্পোজার যখন অ্যাপ্লাই হবে তখন আপনি ইফেক্ট কন্ট্রোল থেকে মাল্টিব্যান্ড কম্পোজারের এখানে এডিট যে অপশনটা সেটাতে যাবেন অ্যান্ড এটাকে ডিফল্ট থেকে চেঞ্জ করে আপনি ব্রডকাস্টে দিয়ে দিবেন। ওকে, সো ব্রডকাস্ট দিয়ে দিলেন অ্যান্ড এবার ক্রস করে দেন, কাজ শেষ। মাল্টিব্যান্ড কম্পোজার আর কিছু করতে হবে না। এখন যদি প্লে দেন, খালিদ সৌদি আরব প্রবাসী, ভিডিও এডিটিং নিয়ে অনেক বেশি আগ্রহ, ভিডিও এডিটিং শিখতে চান। ওকে, সো এখন দেখেন আপনার ভয়েসটা আরেকটু বেশি বোল্ড হয়েছে, রাইট? মানে এটা যদি অফ করে দেন, এখান থেকে জাস্ট অফ করে শুনেন। এখন খালিদ সৌদি আরব প্রবাসী, ভয়েসটা একটু মরা মরা লাগে, বাট এইটা যখন আপনি অন করে দিবেন তখন একটা বোল্ড ভাইব চলে আসে ভয়েস। খালিদ সৌদি আরব প্রবাসী, এন্ড সাথে দেখেন নয়েজটাও আর একটু চাঙ্গা হইছে। সো আমরা এখানে নয়েজ রিডিউসটাকে জাস্ট 2.5 যেটা করছিলাম ওইটাকে আবার জাস্ট আমরা 5 করে দেই। ওকে, সো এখন যদি আমরা শুনি, খালিদ সৌদি আরব প্রবাসী, ভিডিও এডিটিং নিয়ে অনেক বেশি আগ্রহ, ভিডিও এডিটিং শিখতে চান। ওকে, সো এখন মোটামুটি নয়েজ রিডিউস হয়েছে, আমার ভয়েস মোটামুটি একটু বোল্ড হয়েছে। এরপরে আমি এখানে আরেকটা ইফেক্ট দিব, সেটার নাম হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। ওকে, প্যারামেট্রিক ইকুয়ালাইজার, যে এই ইফেক্টটা। ওকে, সো এইটাকেও এনে ভয়েসের উপরে ছেড়ে দেন। ওকে, এরপর আপনি যেটা করতে হবে, প্যারামেট্রিক ইকুয়ালাইজারেরও সেম এডিট অপশনে যাবেন, এডিট অপশনে গিয়ে ডিফল্ট থেকে চেঞ্জ করে এটা করে দিতে হবে লাউডনেস ম্যাক্সিমাইজার। ওকে, সো এটা দেন, টার্ন করে দিলেন। সো এখন যদি আমরা এটার প্রিভিউটা একটু শুনি, খালিদ সৌদি আরব প্রবাসী, ভিডিও এডিটিং নিয়ে অনেক বেশি আগ্রহ, ভিডিও এডিটিং শিখতে চান। এখন মোটামুটি ভয়েসের মধ্যে একটা বেসও আসছে, রাইট? মানে ভয়েসটা কানে বাজতেছে। ওকে, সো আমাদের মোটামুটি ভয়েসের নয়েজ রিমুভ করা হয়েছে, ভয়েসটার একটু ক্লিয়ারিটি আসছে বা বেস বাড়ানো হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভয়েসের ভলিউমটাকে ঠিক করতে হবে। ওকে, সো ভয়েস ভলিউম আপনি কিভাবে ঠিক করবেন সেটা হচ্ছে, আপনি এখানে দেখবেন যখন ভিডিওটাকে প্লে দেন তখন এখানে একটা মিটার চলে। খালিদ সৌদি আরব প্রবাসী, ভিডিও এডিটিং, এটা কি? এটা তো যা তা না, এটার তো কোনো কাজ আছে। সো এটাকে একটু বড় করে দেন, এই যে এটাকে টেনের পাশে একটু ইয়ে করে দেন। এখন আপনি যদি এখানে বা পাশে খেয়াল করেন দেখবেন যে এখানে কিছু নাম্বার আছে, -18, -12, -6, -0। ওকে, সো আপনি যদি এটাকে আরেকটু উপরের দিকে লম্বা করে দেন তখন দেখবেন যে এখানে নাম্বারগুলো আরো কিছু বাড়বে, লাইক -12 এর পরে -9 থাকবে, মাঝখানে আরেকটা করে নাম্বার বাড়ছে। ওকে, সো যখন আপনি একটা ভয়েস এডিট করতেছেন তখন আপনার এই মিটারটার দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে, কেননা আমরা যখন একটা ভিডিও শুনি ওটা যদি অনেক বেশি লাউড হয় ওটা শুনতেও খারাপ লাগে, আবার যদি ওটা অনেক আস্তে চলে ওইটাও অনেক বেশি খারাপ লাগে শুনতে, রাইট? ওকে, সো আমরা এখন যদি আমাদের ভয়েসটা একটু প্লে করি, খালিদ সৌদি আরব প্রবাসী, তো এখন দেখবেন আপনি ভয়েসটা যখনই প্লে করেন আপনার এই মিটারটা কিন্তু উপরের দিকে উঠতেছে এন্ড ওইটা লালও হয়ে যায়। সৌদি আরব প্রবাসী, ভিডিও এডিটিং নিয়ে, তো এটা লাল হয়ে যেতেছে, তাইলে ভাই এটার কি করবো? সাদা করবো না কি করবো? সাদা করবেন না। বেসিক্যালি আমরা ভয়েস যখন এডিট করতেছি আমরা তখন ট্রাই করব আমাদের ভয়েসটাতে এখানে -6 যেটা আছে -6 থেকে -3 মধ্যে থাকে, এটার উপরে যাতে না যায় আর -6 এর নিচে যাতে না থাকে, এভারেজ ওভারঅল। সো আমরা যদি এটাকে প্লে করি, দেখেন খালিদ সৌদি আরব প্রবাসী, এই যে -3 উপরে চলে যেতেছে, ভিডিও এডিটিং শিখতে চান। দেখতেছেন? দেন তিনি আমাদের কয়েকদিন এভারেজ -6 এর ইয়েতে থাকতেছে, বাকি প্রায় সময় -3 উপরে উঠে যেতেছে। সো এইটা বিপদ সংকেত, এটার উপরে উঠা যাবে না। তো এটা নিচে নামাইতে হলে কি করতে হবে? আমাদের বিট কত পর্যন্ত উঠে? -0 পর্যন্ত যায় নাকি -3 পর্যন্ত এটার আশেপাশে থাকে? খালিদ সৌদি আরব প্রবাসী, ভিডিও এডিটিং নিয়ে অনেক বেশি আগ্রহ, ভিডিও এডিটিং শিখতে চান। দেন তিনি আমাদের অ্যাডভান্স যে কোর্স আছে ওই কোর্সে আমাদের -0 পর্যন্ত চলে যেতেছে। সো আমরা যেটা করব, রাইট ক্লিক করে এই ভয়েসটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব, দেন হচ্ছে আমরা অডিও গেইন যেটা আছে ওইটাতে যাব, ওইদিকে আমরা এখানে মাইনাস দিয়ে আমরা এখান থেকে 6 দিব। ওকে,
মানে এটা আমি -6 দিতেছি কেন একটু এক্সপ্লেন করতে দেন। ফার্স্ট আমরা আগে এটা দেই। এখন আপনি যদি এখানে খেয়াল করেন ভিডিও অডিওটা প্লে দিয়ে, খালিদ সৌদি আরব প্রবাসী, ইউটিউব এডিটিং নিয়ে এখন এটা কিন্তু জিরো হিট করতেছে না, দেখেন। তিনি আমাদের সো জিরো হিট না করার পিছনে কারণ হচ্ছে আমরা এটার গেইনটাকে -0.6 করে দিছি। সো এটার গেইন যে 0 পার হয়ে উপরে উঠে যাইতেছিল, অনেক বেশি ভয়েসটা উপরে উঠে যাইতেছে, এটা গেইন বলে আর কি। সো মিটারটা অনেক বেশি উঠে যাইতেছে, তো এইটাকে আমরা -6 দেওয়াতে এটা নিচে নেমে আসছে। দ্যাটস ওয়াই দেখেন এটা -0 খুব একটা যাচ্ছে না। এইটা হচ্ছে আমাদের ওভারঅল ভয়েসের ভলিউম ফিক্স করার প্রসেস। -6 থেকে -3 মাঝখানে আমরা রাখবো। ওকে, ক্লিয়ার। এরপরে যদি আমরা এখানে খেয়াল করি, আমাদের এখানে দুইটা মিটার, এই যে একটা হচ্ছে এই পাশে, একটা হচ্ছে ওই পাশে, দুইটা মিটার, এডিটিং নিয়ে অনেক বেশি একটা বেশি উঠে আর একটা কম উঠে। সো এইটা কি, এগুলো হচ্ছে চ্যানেল। মানে আপনি যখন হেডসেট লাগান, আপনার দুইটা কানে কিন্তু দুইটা সাউন্ড শুনবেন আপনি হেডসেট লাগালে বা হেডফোন লাগালে। তো ডান কানের ইয়েটাকে বলা হচ্ছে রাইট চ্যানেল, বাম কানেরটারে বলা হচ্ছে লেফট চ্যানেল। ওকে, সো এখানে দুইটা চ্যানেলে দুই টাইপের সাউন্ড আসতেছে। তো আমরা যদি দুইটা চ্যানেলকে সেম লেভেলে আনতে চাই, তাহলে যেটা করতে হবে আমাদেরকে, ওকে, সো এটার জন্য আমরা যেটা করব, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা অডিও যে চ্যানেলস আছে, অডিও চ্যানেলসে যাব। দেন হচ্ছে আমরা এই যে এইটা সিলেক্ট করে দিব, দুইটাই আর বরাবর সিলেক্ট করে দিব। ওকে, এটা সিলেক্ট করে দিলে দেন দুইটাই মোটামুটি একটা লেভেলে চলে আসবে। ওকে, সো এখন ওকে দেন। ওকে দিলে এখন আপনি দেখবেন আমাদের এখানে ভলিউম দুইটা সেম ইয়েতে চলতেছে। ইউটিউব এডিটিং নিয়ে অনেক বেশি আগ্রহ, ভিডিও তো আপনি এই প্রসেসটা ফলো করে দুইটা চ্যানেলকে, দুইটা ডিফারেন্ট চ্যানেলকে আপনি একই ভলিউমে নিয়ে আসতে পারবেন। অ্যান্ড তারপর যেই পয়েন্ট চলে আসে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা আসলে কয়েকটা চ্যালেঞ্জের কথা চলে আসে। যেমন ফার্স্ট হচ্ছে ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় ডাউনলোড করতে পারবো, তার চেয়ে বড় ব্যাপার ভাই কপিরাইট ফ্রি লাগবে, নিলে আবার সমস্যা। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কয়েকটা প্ল্যাটফর্ম দেখাই দিব আপনাদেরকে, যেখান থেকে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবেন। দেন 2 নাম্বার, আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে সার্চ দিয়ে খুঁজে বের করবেন, আপনার ভিডিওর জন্য যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পারফেক্ট সেটা কিভাবে খুঁজে বের করবেন সেটা দেখাবো। অ্যান্ড 3 নাম্বার, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম কত রাখা উচিত, পারফেক্ট ভলিউম কত ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম অনেক বেশি হয়ে যায়, অনেক সময় অনেক কম হয়ে যায়। তো পারফেক্ট ভলিউমটা বলবো আপনাদেরকে। সো চলেন, মোটামুটি 3টা পয়েন্ট পাইছি আমরা, এই 3টা পয়েন্ট ক্লিয়ার করে দিই। সো ফার্স্ট অফ অল আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো? ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে 5টা এমন ইউটিউব চ্যানেল দিব, যে 5টা ইউটিউব চ্যানেলে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবেন। অ্যান্ড ওই চ্যানেলগুলোর সাথে সাথে আমি আপনাদেরকে এমন একটা চ্যানেলের সাথে পরিচয় করাই দিব যেটাতে আপনারা হালাল বিটস পাবেন, মানে ভোকাল অথবা দফ, হালাল ন্যাচারাল সাউন্ড দিয়ে ওই বিটগুলো বানানো হয়েছে ইসলামিক ভিডিওর জন্য। সো ওই চ্যানেলটার লিঙ্কও আমি দিয়ে দিব, অবভিয়াসলি কপিরাইট ফ্রি ওটাও। সো চলেন কথা না বাড়াই, ফার্স্ট যে চ্যানেলটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে ইনফেকশন। আমি এই চ্যানেল এবং এইটার পরে যে চ্যানেলগুলোর কথা বলবো এগুলো প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখানে পেয়ে যাবেন। ওকে, সো এই চ্যানেলটাতে দেখেন মোটামুটি মিউজিক আছে কত, 1000-এর মতো মিউজিক আছে। সবগুলা মিউজিকই নো কপিরাইট। ওকে, কোনো কপিরাইট ওরা কখনোই ক্লেম করবে না। এটা তো অলমোস্ট 6 লাখ সাবস্ক্রাইবার, এরা সবাই এদের মিউজিক রেগুলার ইউজ করে, কপিরাইট পায় না। তো আপনারা দ্যাটস ওয়াই চাইলে ইউজ করতে পারেন। অ্যান্ড এখানে অ্যামেজিং ব্যাপার হচ্ছে সার্চ বক্স আছে, আপনি ইউটিউবে যেরকম সার্চ বক্স পান সেম ভাবে ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি সার্চ বক্স পেয়ে যাবেন। সো এখানে আপনি লেটসে লিখে সার্চ দিলেন যে হ্যাপি, ওকে, হ্যাপি লিখে সার্চ দেন, তাহলে আপনি হ্যাপি রিলেটেড যত ওদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এগুলো আপনি পেয়ে যাবেন। সো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চ করে করে নিতে পারেন। দেন আমরা 2 নাম্বার যে চ্যানেলটার ব্যাপারে কথা বলবো সেটার নাম হচ্ছে নেফেক্স। ওকে, সো এই চ্যানেলটা অনেক বড় চ্যানেল, প্রায় 7 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার। এটার মিউজিকগুলো অনেক পপুলার, আপনারা মোটামুটি মানে ওয়েল নোন ভালো ভালো যত মিউজিক আছে কপিরাইট ফ্রি ম্যাক্সিমাম এখানে পেয়ে যাবেন। তো এখানেও সেম সার্চ দিয়ে আপনার মিউজিকগুলো ইউজ করতে পারেন, ইজি টু ডু। অ্যান্ড তারপর আমরা যে চ্যানেলটার ব্যাপারে কথা বলবো সেটার নাম হচ্ছে নো কপিরাইট সাউন্ডস। ওকে, এটাকে এনসিএসও বলে সংক্ষেপে। সো এনসিএস এর সাবস্ক্রাইবার হিউজ, অলমোস্ট 35-34 মিলিয়ন। সো ওদের প্রায় 2000-এর মতো মিউজিক আছে। এটাতে মোটামুটি ম্যাক্সিমাম পপুলার মিউজিকগুলো পাওয়া যায়, ওদের নিজেরা ওইটা মেক করে ওইটা আপনাদেরকে বা আমাদেরকে ফ্রিতে ইউজ করার জন্য দেয়। ওকে, দেন 4 নাম্বার আমরা যে মিউজিক চ্যানেলটার ব্যাপারে কথা বলবো সেটার নাম হচ্ছে ভ্লগ নো কপিরাইট মিউজিক। এই চ্যানেলটাতেও আপনি অনেক মিউজিকের কালেকশন পেয়ে যাবেন, বিশেষ করে ভ্লগ ভিডিও এডিট করার জন্য হিউজ মিউজিকের কালেকশন আছে এখানে।
অ্যান্ড তারপরে যে চ্যানেলটার ব্যাপারে আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে ট্র্যাক ট্রাইব। এই চ্যানেলটা তো মোটামুটি ভালোই কালেকশন আছে, এটা মুডের উপরে ডিপেন্ড করে মিউজিক পাওয়া যায়, মোটামুটি একটু সফট মিউজিক গুলার কালেকশন এটাতে ভালো। সো এখানেও আপনি সার্চ বক্স থেকে সার্চ করে করে মিউজিক ইউজ করতে পারেন দেখে দেখে। অ্যান্ড লাস্ট যে চ্যানেলটার ব্যাপারে কথা বলবো আমি, সেটার নাম হচ্ছে হালাল বিটস। ওকে, সো আপনারা জাস্ট এখানে লিখে সার্চ দেন হালাল বিটস। ওকে, সো এই যে এই চ্যানেলটা, এইটাতে মোটামুটি ভালোই মিউজিকের কালেকশন আছে, প্রায় 550 মতো মিউজিক। এখানে আপনি অনেকগুলা ওয়েল নোন নাশিদ পাবেন, তারপর ভোকাল অথবা দফ বিটস পাবেন, যেগুলো আপনি আপনার ইসলামিক ভিডিওতে ইউজ করতে পারেন। আমি এইটা থেকে অনেক মিউজিক আমার ভিডিওতে পার্সোনালি অনেক বেশি ইউজ করে থাকি। ওকে, সো এইগুলো হচ্ছে ওভারঅল আমাদের ইউটিউব চ্যানেলস, যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি আমাদের কপিরাইট ফ্রি মিউজিক পাওয়ার জন্য। দেন আপনার সাথে কিছু ওয়েবসাইটের কথা শেয়ার করি, যেগুলোতেও সেম আপনারা কপিরাইট ফ্রি মিউজিক পাবেন। এর মধ্যে অন্যতম হচ্ছে NCS, এই যে এই প্ল্যাটফর্মটা, এটাতে আপনারা সার্চ করে করে মিউজিক ডাউনলোড করতে পারবেন, জনরা ওয়াইজ ডাউনলোড করতে পারবেন। এই প্ল্যাটফর্মটাতে সার্চ করার মজাটা হচ্ছে কি, এখানে আপনি চাইলে ট্র্যাকের নাম লিখেও সার্চ করতে পারবেন, জনরা ওয়াইজ সার্চ করতে পারবেন, যে আপনি কোন জনরার মিউজিক খুঁজতেছেন, আপনি বেস চাইতেছেন নাকি বেস হাউস চাইতেছেন নাকি অ্যাম্বিয়েন্ট চাইতেছেন, যে কোনো ধরনের জনরা ওয়াইজ আপনি মিউজিক বের করতে পারবেন। এরপর মুডের উপরে ডিপেন্ড করেও পারবেন, লাইক অ্যাংরি, তারপর আপনার এখানে ফানি, নেগেটিভ, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি আরামসে এখান থেকে মুডের উপর ডিপেন্ড করেও ডাউনলোড করতে পারবেন। তো এইটা হচ্ছে একটা দারুণ ওয়েবসাইট। অ্যান্ড এই ওয়েবসাইটে আরেকটা দারুণ ব্যাপার আছে, যেই মিউজিকগুলোতে ভোকাল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যে ইনস্ট্রুমেন্ট থাকে, দুইটা একসাথে থাকে, ভোকালও আছে আবার ইনস্ট্রুমেন্ট সাউন্ডও আছে। আপনি চাইলে এখানে শুধু ভোকাল ডাউনলোড করতে পারবেন অথবা শুধু ইনস্ট্রুমেন্ট ডাউনলোড করতে পারবেন। সো ওয়েবসাইটটা দারুণ। এরপর আমি যে ওয়েবসাইটের কথা শেয়ার করবো সেটার নাম হচ্ছে মিক্সকিট। এই সাইটটাতে আপনি নট অনলি জাস্ট মিউজিক, আপনি এটাতে টেমপ্লেট পাবেন, ভিডিও টেমপ্লেট অথবা স্টক ফুটেজ, মিউজিক, সাউন্ড ইফেক্ট, আইকন, অনেক কিছু পেয়ে যাবেন। ওকে, সো এটাতে আমরা এখন জাস্ট মিউজিকের ব্যাপারে যদি আলোচনা করতেছি, মিউজিক আপনি এখানে জাস্ট লিখে যদি সার্চ দেন হ্যাপি, আপনি এখানে অনেকগুলা ট্র্যাক পেয়ে যাবেন যেগুলা হ্যাপি রিলেটেড। ওকে, সো এখানে যেটা শুরুর দিকে যেটা দেখতেছেন গ্রিন হয়ে আছে, এগুলো আবার হচ্ছে পেইড। আপনি এই যেগুলো ব্লু কালারের মিউজিক, এগুলো সবগুলো হচ্ছে ফ্রি। তো এগুলো হচ্ছে মোটামুটি আপনার কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার জন্য বেস্ট জায়গা, বেস্ট প্ল্যাটফর্ম। এখন যদি আপনি বলেন যে ভাই আমি প্ল্যাটফর্ম তো পাইছি, অনেকগুলা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছেন আপনি, এখন এই প্ল্যাটফর্মগুলোতে আমি আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুঁজতেছি, আমি আমার ওই কাঙ্ক্ষিত মিউজিক কিভাবে খুঁজে বের করব, ওটার সলিউশন আমি আপনাকে দুইভাবে দিব। এই ভিডিওতে আমি যে প্ল্যাটফর্মগুলো দেখাচ্ছি সাউন্ড ইফেক্ট ডাউনলোড করার জন্য, এর ম্যাক্সিমামই ফ্রি। বাট অনেস্টলি যদি আপনি একজন প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটর হতে চান, তাহলে আপনার পেইড যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। আমি পার্সোনালিও সাউন্ড ইফেক্ট অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য পেইড সাইটগুলো ইউজ করি, যেমন অ্যাপাডেমিক সাউন্ড, আর্টলিস্ট, বুমবক্স, এই জুস, এই সমস্ত প্ল্যাটফর্মগুলো। অ্যান্ড এই সমস্ত প্ল্যাটফর্মগুলো থেকে ফ্রিতেও ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা যায়। বাট এটা এখানে ইউটিউব ভিডিও দেখানো যাবে না, যদি এরা দেখাই তাহলে রেস্ট্রিকশন চলে আসবে, আপনারা বুঝেন। সো এই সমস্ত ক্র্যাক ব্যাপারগুলো নিয়ে আমি আমার কোর্সে ইন ডিটেলস আলোচনা করেছি। এই যে স্ক্রিনে আপনারা দুইটা ভিডিও দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে যে বাঁ পাশের ভিডিওটা সেটা করেছি আমরা প্রিমিয়ার প্রোতে, অ্যান্ড ডান পাশের যে ভিডিওটা ওইটা আমরা করেছি আমাদের কোর্সে আফটার এফেক্টসের মাধ্যমে। অ্যান্ড দুইটার আউটপুটের মধ্যে যে পার্থক্য হোপফুলি আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। সো আপনারা যারা প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান বা শিখতে চান, তাদের জন্য আমি হাইলি এই কোর্সটা রিকমেন্ড করবো। কোর্সে একদম বেসিক প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হয়েছে। আর আপনারা যারা ইউটিউব থেকে এনরোল করবেন, তাদের জন্য থাকছে স্পেশাল 10% ডিসকাউন্ট SF03 এই কুপন কোডটা ইউজ করলে। সো দেখা হচ্ছে তাহলে কোর্সে, বাকি ভিডিও কন্টিনিউ করেন। বেস্ট অফ লাক। সো ফার্স্ট যেটা ওইটা হচ্ছে এই যে এখানে একটা আপনারা চার্ট দেখতে পাইতেছেন, এইটার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে আনা। এইটাতে দেখেন আপনারা বাঁ পাশে ইমোশন লিখা আছে অ্যান্ড ডান পাশে মুড লিখা আছে। ফার্স্ট আপনি যেটা করবেন, আপনার যে ভিডিও, ওই ভিডিওর ইমোশনটা বুঝেন। প্রতিটা ভিডিওর একটা ইমোশন থাকে। লেটস আপনি ভিডিওতে বলতেছেন যে অমুক এলাকায় একটা ছেলে হারায় গেছে, এটা কি একটা দুঃখের কথা, রাইট? সো তাই হলে আপনার ভিডিওর ইমোশন কি? স্যাড। অথবা আপনি বলতেছেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে 24 সালে, তাহলে এটা কি? এটা হচ্ছে হ্যাপি, অথবা এটা পিসফুল। হ্যাঁ, সো ভিডিওর মুড বুঝতে হবে। যদি ভিডিওতে কোনো মিস্ট্রি, কোনো রহস্যজনক কিছু বলেন,
তাহলে মিস্টেরিয়াস, অথবা যদি রোমান্টিক কিছু বলেন তাহলে রোমান্টিক। ভিডিওর ইমোশনটাকে আগে বুঝতে হবে। তো ইমোশন বুঝে ফেলবেন যখন, আপনি যখন বুঝবেন যে হ্যাঁ ভাই আমার ভিডিওর ইমোশন হচ্ছে হ্যাপি, সো আপনি হ্যাপি ইমোশনের আন্ডারে দেখেন এখানে অনেকগুলা আবার মুড আছে বা কিওয়ার্ড বলতে পারেন। এই যে হ্যাপি ইমোশন যেটা আছে এইটার আন্ডারে বেশ কিছু কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিছি, জয়ফুল, প্লেফুল, সো এরকম প্রত্যেকটা ইমোশনের আন্ডারে আপনি দেখেন কিছু কিওয়ার্ড আছে। তো এই কিওয়ার্ডগুলো যখন লিখে আপনি সার্চ করবেন তখন আপনি এই ইমোশনের যতগুলা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে ওগুলো আপনি খুঁজে পাওয়া যাবেন খুব ইজিলি। সো তাড়াতাড়ি এটা একটা স্ক্রিনশট নিয়ে আনেন। নেক্সট টাইম থেকে যখন কোনো টপিকের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজতে যাবেন তখন আগে বাইর করবেন আমার ভিডিওর ইমোশন কি, তাহলে ওই ইমোশনের আন্ডারে যে কিফ্রেম, যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলো লিখে সার্চ দিলেই আপনার কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি পেয়ে যাবেন। ওকে, সো মোটামুটি এইটা একটা সলিউশন। দেন 2 নাম্বার যে সলিউশন সেটা হচ্ছে চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটি কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড চ্যাট জিপিটি কে এসে আপনার ভিডিও টপিক বলেন। লেটস আপনি একটা ভিডিও বানাইতেছেন বাংলাদেশের ইকোনমির উপরে, তো আপনি বলেন যে আমি একটা ভিডিও বানাইতেছি বাংলাদেশের ইকোনমি কিভাবে ডাউনফলে যাইতেছে ওইটার উপরে, অ্যান্ড এটার পিছনে কারা দায়ী ওইটা আমি এই ভিডিওতে রিভিল করছি। তো এই তথ্যগুলা ওর সাথে শেয়ার করে আবার বলেন যে আমার এই টাইপের ভিডিওটার জন্য আমার কেমন মিউজিক সিলেক্ট করা উচিত, এবং ওই মিউজিকটা যাতে কপিরাইট ফ্রি হয় এবং ফ্রিতে পাওয়া যায় এই জিনিসগুলো আপনি ওকে বলে দিতে পারেন সাথে। তাহলে ও আপনাকে ফ্রি সাইট থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক করবে, সাজেস্ট করবে, তাহলে আপনার পেইড কোনো সাইটও যাওয়া লাগবে না। সো এইভাবেও আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক চুজ করে ফেলতে পারেন। বাট আমার মতে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এর আগে আমি যেটা বলছি ওইটা, কারণ চ্যাট জিপিটি আপনার ভিডিওর ইমোশন যতটুক না বুঝতে পারবে এর চেয়ে ভালো আপনি বুঝতে পারবেন। সো সাজেশন হচ্ছে আপনি ভিডিওর ইমোশন বুঝবেন, অ্যান্ড ওইটার আন্ডারে যে কিওয়ার্ডগুলো আমি অলরেডি দিয়ে রাখছি ওইগুলার মাধ্যমে আপনি খুঁজে বের করতে পারেন। সো আমরা মিউজিকের মোটামুটি 2টা ব্যাপার খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছি, যে মিউজিক কোন প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করতে হবে, কপিরাইট ফ্রি মিউজিক, অ্যান্ড কিভাবে মিউজিক সার্চ করতে হবে। এখন আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিউজিক কিভাবে ইউজ করতে হবে। ওকে, সো এখানে আমরা হচ্ছে মেইন ভিডিওর সাথে সাথে একটা মিউজিকও টাইমলাইন নিয়ে আসছি। সো এখন আমরা যেটা করব, ফার্স্ট মিউজিকটা একটু শুনি। মিউজিকটার ইয়েটা দেখেন, মিউজিকের বিট কিন্তু অনেক বেশি, মিটারে দেখেন অলমোস্ট -12 পর্যন্ত উঠতেছে, -12+। তো আমাদের ভয়েস যদি আমরা এখানে দেখি, আমাদের ভিডিওটা আমরা শুনি, এটাকে মিউজিকটাকে মিউট করে দিলাম, এখানে এম প্রেস করলে মিউট হয়ে যায়। ভিডিও এডিটিং করে অনেক টাকা কামাতে চান, কিন্তু কোন ক্যাটাগরি ভিডিও এডিট করবেন তা নিয়ে কনফিউজড। চলুন তাহলে দারুণ একটা সলিউশন দিই। ধরে নিলে আপনি আমাদের ভিডিওর ভয়েস কততে থাকে দেখেন, আমাদের ভিডিওর ভয়েস থাকে অ্যাভারেজ -6, এডিট করবেন -6 to -7। হ্যাঁ, ওকে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের মেন ভয়েস আর আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এই দুইটার মধ্যে আমরা 13 থেকে 15 গ্যাপ রাখার ট্রাই করব। ওকে, মানে ভয়েস যদি আমার থাকে -6, তাহলে আমার লেটসে মিউজিক থাকবে -18 অথবা -20 এরকম। ওকে, সো আমার ভয়েস কততে থাকতেছে -6 to -7। তো আমি যদি ওইটাকে এখন করি মাইনাসে আরো বাড়াই, তাহলে আমার ওইটাকে নিতে হবে কততে, যেহেতু আমরা এখানে 13 থেকে 15 গ্যাপ থাকতে হবে, মানে ভয়েস যদি থাকে এখানে কত -6, তাহলে আমার অডিও থাকতে হবে কোথায়, অডিওর মিটার থাকতে হবে আমার -18 অথবা -21 এর ভিতরে। ওকে, সো ওইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সিম্পলি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম কমাইতে হবে। তো এটা নর্মালি অনেকে এখান থেকে যা করবে লো পাস দিয়ে জাস্ট কমাই দিবে, বাট আমি এটা করি না। আমি যেটা করি, আমরা ব্যাকে গেলাম, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে ওইটার উপরে আগে আপনি এই যে এই ইফেক্টটা দিবেন, লো পাস, এই যে এই ইফেক্টটা লো পাস লিখে সার্চ দিলে চলে আসবে ইফেক্টস থেকে। লো পাস এই ইফেক্টটাকে এনে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে দিবেন। দিলে যেটা হবে, আপনি জাস্ট এখন যদি প্লে করেন, দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনা যাচ্ছে ঠিকই আগের মতোই, বাট এটার ভলিউমটা কেমন জানি মনে হইতেছে না যে ব্যাকগ্রাউন্ডে বাজতেছে বা দূরে কোথাও বাজতেছে, এরকম শোনা যায়। লেটস সে আমি শোনাই, এটা অফ করে দিলাম, এই যে লো পাসের ইফেক্ট অফ করলাম, এখন শুনেন। এটা অনেক কানে বাড়ি খায়, বাট এট এ টাইম আমি যখনই এটা অন করে দিব তখন দেখেন মনে হইতেছে সাউন্ডটাকে কেউ একটা কিছু দিয়ে চাইপা ধরে রাখছে। ওকে, সো ব্যাকগ্রাউন্ড মিউজিকে ফার্স্ট অফ অল লো পাস ইউজ করতে হবে আমাদেরকে। দেন লো পাস দেওয়ার পর আমরা যেটা করব, আমাদের ভয়েসটাকে আমরা দেখবো যেটা কতর ভিতরে থাকে, এই যে -12 -11।
সো -11 যদি থাকতেছে তাহলে অলরেডি ডিফারেন্স কত আছে, -6 থেকে -11। আপনি ইয়ে করে দেখেন, এখানে গ্যাপ আছে অলমোস্ট 5। ওকে, সো 5 যদি অলরেডি থাকে, আমার যদি দুইটার মধ্যে ডিফারেন্সটা রাখতে হয় 30 to 50, তাহলে আমার এখানে আরো 8 গেইন কমাইতে হবে। মানে এই মিউজিকটা এখানে তো উঠতেছে কততে, -12-এ। সো আমাকে এটাকে আরো নামাইয়ে আনতে হবে -18-এ বা -21 থেকে 18-এর মাঝখানে। সো এটা যদি আমার নামাইয়ে আনতে হয়, যেহেতু অলরেডি এটা এখানে দেখেন এটা 12 আছে, সো এখানে নামাইয়ে আনতে আমার কত কমাইতে হবে, লেটস সে কমাইতে হবে -7, 8 এরকম। সো চলেন তাহলে আমরা এটা কমাবো, বাট এটাকে আমরা এইখান থেকে লেভেল থেকে কমাবো না মোটেও। আর আমরা কমাবো ছাড় এটাকে রাইট ক্লিক করবো, সিলেক্ট করে অডিও গেইনে যাব, অডিও গেইনে গিয়ে আমরা মাইনাস দিব, একটা মাইনাস দিয়ে 8। ওকে, সো ওকে দিয়ে দেন। এখন দেখেন এটা যদি আমরা প্লে করি, এটা কতর মধ্যে আছে, -18 থেকে -11, দেখতেছেন? সো একদম পারফেক্টলি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম ম্যাচ হয়েছে। এখন যদি আমরা এখানে দুইটাকে একসাথে মিউট করে চালাই, আমার মেইন ভয়েসকে, ভিডিও এডিটিং করে অনেক টাকা কমাতে চান, কিন্তু কোন ক্যাটাগরি ভিডিও এডিট করবেন তা নিয়ে কনফিউজ। চলুন তাহলে দারুণ একটা সলিউশন দিই। তো এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অনেকেই মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম বেশি দিয়ে ফেলি, অনেক সময় কম দিয়ে ফেলি, শোনাই যায় না। অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কথা শোনা যায় না, এত ভলিউম বেশি দিয়ে দিই। সো এই প্রবলেমগুলার অ্যামেজিং একটা সলিউশন হচ্ছে এই প্রসেসটা। প্রথমে লো পাস দেওয়া, দেন আপনার মেইন ভয়েস আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাঝখানে -13 থেকে 15-এর একটা গ্যাপ রাখা। ওকে, সো মোটামুটি আমাদের প্রবলেম সলভড। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে আমরা ইউজ করতে হবে ওটা আমরা জেনে গেছি। অ্যান্ড নাও আমরা যদি আমাদের আরেকটা প্রবলেমের ব্যাপারে কথা বলি, সেটা হচ্ছে সাউন্ড ইফেক্ট। সাউন্ড ইফেক্ট কোথায় পাবো? সো সাউন্ড ইফেক্ট পাওয়ারও আপনার কয়েকটা সোর্স আছে। ফার্স্ট হচ্ছে ইউটিউব থেকে নিতে পারেন। ইউটিউবে এসে আপনি এখন আপনার সাউন্ড ইফেক্ট লাগবে হচ্ছে পানির। ওকে, সো আপনি জাস্ট লিখেন ওয়াটার। ওকে, ওয়াটার SFX, জাস্ট লাস্টে ওই 3টা লেটার লিখে দেন, SFX। ওকে, সো এটা দিয়ে সার্চ দিয়ে দেন। সার্চ দিলে আপনি এখানে পানির সাউন্ড পেয়ে যাবেন অনেকগুলা। সো আমরা যদি এখন এখান থেকে এই যে এটা একটু দেখি, ফ্লোয়িং ইফেক্ট ওয়াটার, এটা পানির সাউন্ড ইফেক্ট। সো এইভাবে আপনি যেটা লিখে সার্চ দিবেন, জাস্ট SFX এর সামনে আপনি যে জিনিসের সাউন্ড দরকার ওইটা লিখে সার্চ দিবেন, আপনি সাউন্ডের অভাব হবে না। ওকে, সো আপনি জাস্ট এখানে লিখেন লেটস সে ক্লিক SFX। সো আপনি এখানে ক্লিক রিলেটেড যত সাউন্ড ইফেক্ট আছে এগুলো সবগুলো পেয়ে যাবেন। এখানে এটাতে ক্লিক করেন। ওকে, সো এটা ক্লিকে সাউন্ড ইফেক্ট চলে আসছে। তো এইটা হচ্ছে একটা প্রসেস। 2 নম্বর আমি আপনাদেরকে আরেকটা টেকনিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনার কাছে যাদের ভিডিওর সাউন্ড ডিজাইন ভালো লাগে তাদের ভিডিও থেকেও আপনি চাইলে সাউন্ড ইফেক্ট নিয়ে নিতে পারেন। কিভাবে নেবেন? সো এটার জন্য আপনার যেটা করতে হবে, যে ভিডিওটার সাউন্ড ডিজাইন আপনার কাছে ভালো লাগছে ওই ভিডিওটাকে আগে ডাউনলোড করতে হবে। সো চলেন আমরা ওইরকম একটা ভিডিওকে ডাউনলোড করি আগে। লেটস ধরেন এই ভিডিওটার SFX গুলো আপনার কাছে ভালো লাগছে। এখন এই ভিডিওটার SFX কিভাবে নেবেন, এটার জন্য আপনি ফার্স্ট হচ্ছে এটার লিঙ্কটা এখান থেকে কপি করে নেন। দেন হচ্ছে আপনি একটা নতুন ট্যাব ক্রিয়েট করে এখানে লিখেন FB ভিডিও ডাউনলোডার। ওকে, সো আপনি যে প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করবেন ওই প্ল্যাটফর্মের নাম লিখে জাস্ট ভিডিও ডাউনলোডার দিয়ে দিলেই হবে পাশে। লেটস সে আমরা এখানে ফেসবুক থেকে ডাউনলোড করতেছি, আমরা ফেসবুক লিখে জাস্ট শেষে ডাউনলোডার বা ভিডিও ডাউনলোডার লাগাই দিছি। আপনি ইউটিউব থেকে ডাউনলোড করলে আপনি ইউটিউব ভিডিও ডাউনলোডার লিখে সার্চ দিলে এরকম অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। জাস্ট ওই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে হয়তো একটু অ্যাড আসতে পারে, অ্যাডগুলো দেখেন। তারপর এখানে ডাউনলোড HD নাও, এরপরে ক্লোজ দিয়ে দেন। এটা এই যে দেখছেন ডাউনলোড ফাইল অলরেডি চলে আসছে। সো এটাকে কোথায় ডাউনলোড করবেন, ডাউনলোড করে ফেলেন। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। সো আপনার ভিডিও রেডি। তো এই ভিডিওটাকে এখন আমার যেটা করতে হবে, এটা যেহেতু ভিডিও ফরম্যাটে, এটাকে আমার অডিও ফরম্যাটে নিতে হবে। তো এটাকে অডিও ফরম্যাটে নিলে আমরা যেটা করবো, জাস্ট প্রিমিয়ার প্রোতে যাব। প্রিমিয়ার প্রোতে গিয়ে এই ভিডিও যেটা আছে এই ভিডিওটাকে আমরা ইম্পোর্ট করে নেই। ওকে, ইম্পোর্ট হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা যেটা করব, জাস্ট এটাকে এক্সপোর্টে নিয়ে MP3 সিলেক্ট করব ফরম্যাট থেকে। অ্যান্ড সিলেক্ট করে লোকেশন সেট করে দেন, কোথায় ইয়ে করবেন। এটাকে নাম দেন হচ্ছে SFX লাগবে। ওকে, নাম দিয়ে আমরা জাস্ট এটাকে সেভ দিলাম, জাস্ট স্ট্যান্ডার্ড দিয়ে দিই MP3 ফরম্যাট। ওকে, তো এটা তাহলে আমরা অডিও পেয়ে গেছি। এখন আমরা যেটা করব, জাস্ট লিখে সার্চ দিব ভোকাল রিমুভার। ওকে, সো ভোকাল রিমুভার লিখে সার্চ দিলে এখানে ভোকাল রিমুভারের একদম অফিসিয়াল সাইট যেটা, ওটাতে চলে যাবেন। সো এই সাইটটাতে আসার পর এখানে এই যে ব্রাউজ মাই ফাইলস এটাতে ক্লিক করেন।
দেন ক্লিক করার পর আপনার যে অডিও ফাইলটা আছে ওইটাকে এখানে ইম্পোর্ট করতে হবে, এসএফএক্স লাগবে, এই যে এটা দেন, ডাবল ক্লিক করার পর এই যে দেখেন এটা আপলোড অলরেডি হয়ে গেছে। এটা একটু প্রসেসিং এর টাইম নিবে, দেন প্রসেসিং এর টাইম নেওয়ার পর হচ্ছে অ্যাকচুয়াল ম্যাজিকটা আমরা দেখতে পাবো। ওকে, সো দেখেন আমাদের অলরেডি কাজ হয়ে গেছে। এখান থেকে যদি এখন প্লে দেন, শুধু আপনার এসএফএক্স শোনা যায়, ভোকাল আর শোনা যায় না। এই যে ভোকালের সাউন্ড একদম অফ করা, ভোকালের সাউন্ড একদম অফ করা, শুধু মিউজিক শোনা যাবে। সো যেহেতু এখানে মিউজিক নাই, অনলি কি শোনা যাইতেছে, সাউন্ড এফেক্ট শোনা যায়। সো যে সমস্ত ভিডিওতে আপনারা দেখবেন যে মিউজিক নাই, শুধু সাউন্ড ডিজাইন করছে, ওইগুলো থেকে এভাবে আপনি সাউন্ড এফেক্ট চুরি করে নিয়ে নিতে পারবেন। ওকে, সো ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি কোথাও কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লাগে, ওটা খুঁজে না পান, ওইটা এভাবে ইউজ করতে পারেন চাইলে, বাট সাউন্ড ইফেক্টের জন্য এটা বেস্ট ওয়ে। সো এখন যেটা করবেন, জাস্ট এখানে যে সেভ আছে, সেভে যান, সেভে গিয়ে এখান থেকে আপনি শুধু মিউজিক, আপনি ভোকাল কিন্তু সেভ আপনার লাগবে না, আপনার লাগবে শুধু কি মিউজিক। সো আপনি মিউজিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, সো প্রিমিয়ার প্রোতে আসেন, এবার প্রিমিয়ার প্রোতে এসে এই যে এটাকে আবার ইম্পোর্ট করে ফেলেন, যেটা আমরা মাত্র ইয়ে করছি। এখন দেখেন আপনি এটাকে এজ এ সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারবেন, এই যে এটাকে দেখলেন। সো এই পাশের বাকিটা কেটে ফেলেন, এই পাশের বাকিটা কেটে ফেলে এটুকু রাখেন, এটুকু রেখে আপনি চাইলে শুধু এই জায়গাটাকে কিভাবে ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করতে পারেন। সো এটা একটা অ্যামেজিং প্রসেস। এই প্রসেসে আমি অনেক সাউন্ড ইফেক্ট ইউজ করছি, বিশেষ করে আমার কেরিয়ারের শুরুর দিকে আমি মোটামুটি ম্যাক্সিমাম সাউন্ড ইফেক্ট এভাবে ইউজ করছি, কারণ পেইড সাইটগুলো থেকে তো মিউজিক কেনা তখন অত ইয়ে ছিল না। তো এইভাবেই ম্যাক্সিমাম মিউজিক আমি ইউজ করতাম। যারা ভালো এডিট করতো ওদের বাইরের ভিডিওগুলো থেকে, বা লোকাল যারা ভালো করতো ওদের ভিডিও থেকে আমি এভাবে সাউন্ড ইফেক্ট নিয়ে নিয়ে ইউজ করতাম। সো এটা ছিল আমার ওয়ার্ক প্রসেস। তো 2 নম্বর মেথডও বলে দিলাম যে কিভাবে আপনি সাউন্ড ইফেক্ট অন্যের ভিডিও থেকে নিয়ে ইউজ করতে পারেন। অ্যান্ড তারপর 3 নাম্বার যে মেথড বলবো সেটা হচ্ছে সাউন্ডলি। ক্রোমে এসে জাস্ট সাউন্ড লিখে সার্চ দিবেন, এই যে সাউন্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, এটাতে যাবেন, এটাতে গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন জাস্ট ক্লিক করলেই আপনার যেই সাউন্ডের অ্যাপ্লিকেশন আছে ওইটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এটা অ্যামেজিং একটা অ্যাপ্লিকেশন, এটাতে আপনি ফ্রি অ্যান্ড পেইড 2 টাইপের সাউন্ড ইফেক্টই পাবেন। সো এটা হচ্ছে সাউন্ডের ইন্টারফেস। এটাতে আসার পর আপনাকে হচ্ছে গেট স্টার্টে যেতে হবে, অ্যান্ড গেট স্টার্টে যাওয়ার পর এখানে আপনার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে এখানে নেক্সট দেন, অ্যান্ড নেক্সট দেওয়ার পর এখানে আপনাকে বলবে পেইড ইয়ে নেওয়ার জন্য। আপনি বলবেন না আমি জীবনও নিব না, আপনি ফ্রি যে প্ল্যান ওইটা সিলেক্ট করেন, ফ্রি প্ল্যান সিলেক্ট করে ডান। ওকে, আপনার সাউন্ডের ইন্টারফেস ওপেন। সো এইটাতে এখন দেখেন আপনি জাস্ট লিখে সার্চ দেন ভুশ। ওকে, ভুশ লিখে, ভুশ না ভুশ। ওকে, ভুশ লিখে সার্চ দিলে আপনি এখানে ভুশ অনেকগুলো সাউন্ড এফেক্ট, অনেকগুলো ভুশের সাউন্ড এফেক্ট পাবেন। এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখবেন যে এখানে কিছু চলে আসছে প্রো, এগুলোর পাশে প্রো লেখা। তো এইগুলো আপনি ইউজ করতে পারবেন না বস, এগুলো ইউজ করতে হলে আপনার টাকা দেওয়া লাগবে করে। আপনি যেগুলো করতে পারেন, এই যে উপরে অনেকগুলো আপনারা দিয়ে দিছে ফ্রিতে, ওইগুলো ইউজ করে খুশি থাকতে হবে। ওকে, তো এইটার মজাটা হচ্ছে কি, এটা থেকে আপনার ডাউনলোড করে সাউন্ড এফেক্ট ইউজ করা লাগে না প্রিমিয়ার প্রোতে। আপনার লেটসে ধরেন এই সাউন্ড এফেক্ট আপনার কাছে ভালো লাগছে, ওকে, সো এই সাউন্ড ইফেক্ট আপনার কাছে ভালো লাগছে, আপনি প্রিমিয়ার প্রোতে আসেন, অ্যান্ড প্রিমিয়ার প্রোতে আপনি এই যে সাউন্ডে যেটা আছে এটাকে একটু ছোট করে ফেলেন, এখানে ক্লিক করে এটা ট্যাবটাকে ছোট করে এই কোনায় বা যেখানে ইচ্ছা রাখেন, রেখে সাউন্ড ইফেক্টটাকে এটা সিলেক্ট করেন কতটুকু আপনার লাগবে, সিলেক্ট করে আপনি এটাকে এখানে প্রিমিয়ার প্রোতে এনে ছেড়ে দেন। এই যে মনে হবে যে এটা আপনার মাত্র গ্যালারি থেকে আসছে। হ্যাঁ, একদম খুব সুন্দর হবে। সো দেখছেন এই যে সাউন্ড ইফেক্ট চলে আসছে। সো এইটা হচ্ছে সাউন্ডের কামাল, আপনি সাউন্ডে থেকে ডিরেক্ট সাউন্ড এনে এনে বসাইতে পারবেন। এখানে অনেক সাউন্ড ইফেক্টের কালেকশন আছে, এটা আপনারা মাস্ট ইউজ করবেন। দেন যদি আমরা আরেকটা সাউন্ড ইফেক্টের জায়গার কথা বলি, সেটা হচ্ছে উইন্ডোজে যান, উইন্ডোজ থেকে এক্সটেনশন থেকে প্রিমিয়ার কম্পোজার। ওকে, সো প্রিমিয়ার কম্পোজার আপনারা যারা ইনস্টল করেন নাই তারা আমার এই ভিডিওটা দেখে নেন। এই ভিডিওতে আমি ইন ডিটেলস দেখাইছি কিভাবে প্রিমিয়ার কম্পোজার ইনস্টল করতে হয়। আপনাদের এখানে প্রিমিয়ার কম্পোজার না দেখাইতে পারে যদি ইনস্টল না করেন। সো প্রিমিয়ার কম্পোজার কি করতে হবে, ইনস্টল করতে হবে। দেন এই যে প্রিমিয়ার কম্পোজারে আসার পর আপনি হচ্ছে এখানে একটা অ্যারো দেখতে পাইতেছেন, অ্যারোর উপরে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে সাউন্ডস। ওকে, সাউন্ডসে ক্লিক করলে এখানে মোটামুটি ভালো কিছু সাউন্ড ইফেক্ট পাবেন। এই সাউন্ড ইফেক্টটা বাংলাদেশি ইউজাররা অনেক বেশি ইউজ করতেছে, দেন এইটাও অনেক বেশি ইউজ করতেছে। সো এগুলো মোটামুটি এখানে পেয়ে যাবেন, এরকম আরো কিছু সাউন্ড ইফেক্ট এখানে আছে। সো এই তো এগুলোই ছিল সাউন্ড ইফেক্ট কালার করার জন্য বেস্ট প্ল্যাটফর্মগুলা। দেন আমরা যেই এটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে সাউন্ড ইফেক্ট কি লিখে সার্চ করবেন।
সাউন্ড ইফেক্ট কিভাবে বের করবেন। তো এখানে আমি প্রায় 10টা কমন সাউন্ড ইফেক্টের নাম আমি একত্রিত করছি, এগুলা লিখে সার্চ দিলে আপনি অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। অ্যান্ড এখানে এমনও কিছু ওয়ার্ড আছে যেমন ইউআই সাউন্ড, কার্টুন, তারপর হচ্ছে ইলেকট্রিক সাউন্ড, এই টাইপের ওয়ার্ডগুলো লিখলে আপনি অনেক ধরনের সাউন্ড ইফেক্ট আপনি পেয়ে যাবেন। এখানে এগুলো হচ্ছে ব্যাপক ওয়ার্ড, এগুলোর আন্ডার অনেকগুলো সাউন্ড ইফেক্ট থাকে। সো এই ওয়ার্ডগুলো লিখে সার্চ দিতে পারেন, এগুলো লিখে সার্চ দিলে আপনি অনেক ধরনের ইন্টারেস্টিং সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। অ্যান্ড যে টাইপের সাউন্ড ইফেক্টগুলো ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা দেখতে পান ওইগুলোও আপনারা পেয়ে যাবেন। ওকে, মোটামুটি সাউন্ড ডিজাইনের যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেমের সলিউশন আমরা দেওয়ার চেষ্টা করছি। ওকে, সো চলেন এরপরের ইয়েতে চলে যায়। আমরা বলছিলাম যে সাউন্ড ডিজাইনের মূল যে 3টা পিলার, ভয়েস এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড এসএফএক্স সাউন্ড ইফেক্ট, এই 3টা জিনিসের আলোচনা করার পর আমরা এই 3টা জিনিসকে ইমপ্লিমেন্ট করে একটা প্রজেক্ট করে দেখাবো। সো চলেন তাহলে আমরা ওইটা করে ফেলি। ওকে, সো আমরা সাউন্ড ডিজাইন করার জন্য আমরা আমাদের লাস্ট ক্লাসে যে ভিডিওটা এডিট করছিলাম ওইটাকে ইম্পোর্ট করে নিছি। অ্যান্ড সাউন্ড ডিজাইন যখন করতে যেতেছেন তখন কিছু ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবেন। ফার্স্ট অফ অল, একই সাউন্ড বারবার ইউজ করতে গেলে ওই সাউন্ড বোরিং লাগে। ওকে, ট্রাই করেন অলওয়েজ একটু নতুন সাউন্ড ইফেক্ট ইউজ করার, অথবা পুরনো একটা সাউন্ড ইফেক্টকে একটু নতুন ভাবে ইউজ করার। কথা বুঝতে পারছেন? আপনি যদি সেম সাউন্ড ইফেক্টকে বারবার দেন তাহলে মানুষ বোরড হয়ে যায়। আর এমন সাউন্ড ইফেক্ট গুলা যেগুলো প্রচুর ইউজ হয়, মানে সবাই সবার ভিডিওতে ইউজ করে, এই টাইপের সাউন্ড ইফেক্ট একটু এড়ায় যাওয়া ট্রাই করবেন। তো কোন টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আপনি এড়ায় যাওয়া ট্রাই করবেন, চলেন আমি আপনাদেরকে কিছু সাউন্ড ইফেক্ট দেখাই আগে। তো এই সাউন্ড ইফেক্ট গুলো শুনেন। এই টাইপের ভুশ টাইপের সাউন্ড ইফেক্ট গুলো মোটেও ইউজ করেন না। ভুশের আরো অনেক ভেরিয়েন্ট থাকে, ইউজ করলেও এগুলো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ইউজ করেন, এগুলো খুবই কানে বাঁধে। অ্যান্ড তারপর হচ্ছে এই যে মাউস ক্লিকের একটা সাউন্ড ইফেক্ট আছে, এটা প্রচুর ইউজ হয়। এইটা মোটেও ভাই মানে আমি রিকমেন্ড করি না, এটা খুবই কমন হয়ে গেছে, সবাই দেয়। সো এটা থেকে দূরে থাকেন। এরপরে এই যে টাইপ দেখেন, এটা আপনারা শুনছেন আমি শিওর। সো এই টাইপের সাউন্ডগুলা যত পারেন ইগনোর করেন। একটু নতুন কি আসছে, ইউটিউবেও আসে নতুন নতুন সাউন্ড ইফেক্ট, টাইপিং এর আরো অনেক সাউন্ড আছে। আপনি আইফোনের টাইপিং ইউজ করতে পারেন, টিকটিক করে একটা সাউন্ড, ওইটা ইউজ করতে পারেন। সো অনেক টাইপের ইয়ে করা যেতে পারে। বাট আপনি যখন এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি সাউন্ড ইফেক্ট ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আমার রিলেটেবল সাউন্ড ইফেক্ট ইউজ করতে হবে, যেখানে যেটা মিলে। বাট যেখানে যেটা মিলে ওইটার সাথে সাথে আমি এমন সাউন্ড ইফেক্ট ইউজ করবো যেটা অনেক বেশি ওভার ইউজড না, একটু ইউনিক, একটু নতুন কিছু, তাহলে আরো বেশি ভালো হবে। আমার অডিয়েন্স আমার সাথে আরো বেশি কানেক্ট করতে পারবে। তো ওই জিনিসটা মাথায় রাখবেন। অ্যান্ড চলেন তাহলে আমরা আজকে আমাদের যে ভিডিওটা এডিট করতে বসছি ওইটা সাউন্ড ডিজাইন করে ফেলি। ফার্স্ট অফ অল, এটা শুরুতে যেই টেক্সটটা আসে, আমাদের কি কোনো এক সময় এরকম হয়? এই জায়গাটাতে আমি এখানে মানে চাইলে একটা স্লো ভুশ দিতে পারি, যেহেতু এটা জুম আউট হইতেছে। আমাদের কি কোনো এক সময়, বাট এটা অনেক স্লো জুম আউট হয়েছে, দ্যাটস আমি এখানে কোনো ভুশ সাউন্ড ইফেক্ট দিব না। মানে ওই যে ভুশ ভুশ থাকে না, ওই টাইপের কোনো সাউন্ড ইফেক্ট আমি দিব না। আমি যেটা করবো, এখানে একটা মানে টেক্সট গুলো আসতেছে না, ওই টেক্সট গুলার একটা সাউন্ড ইফেক্ট আমি ইউজ করবো, একটা টিক 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 সাউন্ড ইফেক্ট হবে। ওইটা বেসিক্যালি আমাদের একটা পেইড সাইট থেকে নেওয়া। সো বুমবক্স নামের একটা পেইড সাইট, বাট আপনারা এই সাউন্ড ইফেক্টটা ফ্রিতে পাবেন। আমি ড্রাইভে এখানে যা আমি সাউন্ড ইফেক্ট ইউজ করবো ওইগুলা, দেন রেগুলার প্রজেক্টে আমি যেগুলো ইউজ করি ওইগুলা সবগুলো আমি আপলোড করে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা আপনাদের প্রজেক্টে ইউজ করতে পারবেন। ওকে, বাট একটাই রিকোয়েস্ট, আপনারা সেম ঘুরে ফিরে আমি যে সাউন্ড ইফেক্ট গুলো দিব ওইগুলো আজীবন ইউজ করতে যাবেন না, একটু আপডেট করেন, নতুন কিছু এক্সপ্লোর করেন। পেইড যে সাইট গুলো আছে যেমন আর্ট লিস্ট, অ্যাপাডেমিক সাউন্ড, বুমবক্স, এই সমস্ত জিনিসগুলো আপনারা এক্সপ্লোর করার ট্রাই করবেন। সো আমরা যেটা করবো, এখানে যে টেক্সটটা আসতেছে এই টেক্সটের সাথে মিলে একটা সাউন্ড ইফেক্ট ইউজ করবো। এই সাউন্ড ইফেক্টটা আমরা বুমবক্স থেকে ইউজ করতেছি। বুমবক্স এটা একটা পেইড সাইট, আপনারা এটা ফ্রিতে পাওয়া যাবেন, নো টেনশন। বুমবক্স দেওয়া পসিবল না, কারণ বুমবক্স এখন আমি ইউটিউব ভিডিওতে বললাম আমার ভিডিওই রেস্ট্রিক্টেড হয়ে যাবে। বাট আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড করতে পারি, আমি কোর্সে এই জিনিসগুলো নিয়ে অনেক ডিটেলস আলোচনা করছি। পেইড সাইটগুলো কিভাবে আপনার ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন, ইউটিউবে অফকোর্স এটা বলার সুযোগ নেই, আমি চাইলে বলতে পারবো না। সো আপনারা ওইখান থেকে চেক আউট করে দেখতে পারেন। অ্যান্ড এই তো চলেন তাহলে আমরা এখন যে সাউন্ড ইফেক্টটা ইউজ করতেছি ওইটা নিয়ে আসি এখানে। আমি ওটা বুমবক্স থেকে এখন ইউজ করবো না, আমি এটা আপনাদেরকে যেহেতু দিয়ে দিব, আমি দ্যাটস ওইগুলোকে এক্সপোর্ট করে রাখছি। সো আমরা এটাকে এই যে টাইম লাইনে ছেড়ে দিই, এটা একটু পরে যেতেছে, আমরা এটাকে আরো আগে দিই। ওকে, আমাদের কি কোনো এক সময় এরকম আসবে যখন আমরা এইচএসসি
তো এই যে এটাকে আমরা এখানে ইউজ করছি, দেন যখন এসএসসির পর আর সেম টেক্সট অ্যানিমেশন হইতেছে একই টাইপের, সো আমরা এটাকে ডুপ্লিকেট করবো, অল্টার চেপে ধরে ডুপ্লিকেট করে এখানে আনে ছেড়ে দিব। ওকে, সো এটাকে আরেকটু আগায় দেই, আরেকটু আগায় দিলাম। আমরা এইচএসসির পর আর ব্যাচেলার্স করতে যাবো না। ইয়েস আই থিঙ্ক সো, বিকজ বাইরের দেশে তো এটাই। ওকে, সো আমরা মোটামুটি আমাদের সাউন্ড ইফেক্ট বসায় ফেলছি শুরুর দিকে। এই দুইটা সাউন্ড ইফেক্ট পেইড, আমি আগে বলে দিছি। আমি যেভাবে সাউন্ড ইফেক্ট করি আমি একদম র ব্যাপারটা আপনার সাথে শেয়ার করতেছি। মানে যদি আমি দেখাই যে হ্যাঁ ফ্রি, সব ফ্রি, অ্যাকচুয়ালি ভাই ফ্রি না। আমি ইউনিক সাউন্ড ইফেক্ট গুলা আপনার পেইড সাইটগুলো থেকেই কালেক্ট করতে হবে। সো আপনারা যদি কেউ পেইড জিনিসগুলা শিখতে ইন্টারেস্টেড থাকেন, যে পেইড সাইটগুলো থেকে কিভাবে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, এগুলার সাবস্ক্রিপশন $50 $100 পর্যন্ত পড়ে যায়। বাট আপনারা মাত্র আমাদের কোর্স প্রাইস এটা চারও অনেক কম। সো আমাদের কোর্সে এনরোল করলে এগুলো আপনারা ফ্রিতে পাবেন। সো ওকে, আমরা সামনে চলে যাই। ইয়েস আই থিঙ্ক সো, বিকজ বাইরের দেশে তো এটাই, ইউএসএ তো। এই যে এখানে একটা সাউন্ড ইফেক্ট ইউজ করা যায়, কাগজ ছিঁড়ছে যে পিছনে, এইটা। ওকে, সো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট ইউটিউবে এসে লিখে সার্চ দিব পেপার টিয়ার এসএফএক্স। আমাদের এখানে অনেকগুলা এসএফএক্স চলে আসবে। আমরা এই যে এইটা এখন আমাদের চয়েস হয়েছে, আমরা এইটাকে ডাউনলোড করে নিব। সো ডাউনলোড করার জন্য সিম্পল, জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করতে হবে। দেন আপনি হচ্ছে ওয়াইটি ভিডিও ডাউনলোডার লিখে সার্চ দিবেন। দেন এখানে আপনি একদম উপর দিকে যে ওয়েবসাইটটা পাবেন ওটাতে চলে যাবেন, অ্যান্ড এটাতে গিয়ে আপনি আপনার লিঙ্কটা পেস্ট করে দেন। ডাউনলোডে প্রেস করলে এটা একটু টাইম নিবে, অ্যান্ড এই যে চলে আসছে। সো এটাকে আপনি আবার ডাউনলোড করে নিতে পারেন যে কোনো ফরম্যাটে। আমরা এটাকে MP4 360 রেজুলেশনে ডাউনলোড করে ফেলতেছি, বিকজ আমাদের এটা যেহেতু একটা মিউজিক হিসেবে ইউজ করব বা এসএফএক্স হিসেবে ইউজ করবো, ভিডিও রেজুলেশন আমার দরকার নেই। অবশ্য আমরা এখন প্রিমিয়ার প্রোতে এসে জাস্ট ওই সাউন্ড ইফেক্টটাকে ইম্পোর্ট করে নিব। সো এটাতে যেহেতু অনেকগুলো সাউন্ড ইফেক্ট আছে একসাথে, আমরা একটা একটা করে শুনি কোনটা আমাদের কাছে পারফেক্ট লাগে। আচ্ছা, এটা সুন্দর। 5 নাম্বার যেটা আছে এটাও খারাপ না, 4 নাম্বার এটাও সুন্দর। সো আমরা এই দুইটাকে নিতে পারি। আমরা এখান থেকে একটা ইন পয়েন্ট বসাবো, অ্যান্ড এই যে এখানে একটা আউট পয়েন্ট বসাবো। ওকে, সো আমি এইটুক জায়গায় নিব, শুধু 4 আর 5 এই দুইটা নিব। অ্যান্ড এখান থেকে আমার অডিও লাগবে শুধু, তাই না? অডিও লাগবে অনলি। সো আমি এটাকে ধরে ড্র্যাগ করে টাইম লাইনে এনে জাস্ট এভাবে ছেড়ে দিব। ওকে, ছেড়ে দিলাম। হ্যাঁ, কুল। সো আমার কই অ্যানিমেশন কোথায়? অ্যানিমেশন হচ্ছে বাইরের দেশে তো এটাই, এই যে এইখানে। সো আমি এখানে আনি, এটাকে ছেড়ে দিলাম। ইউএসএ এটা বেশি ফাস্ট, এত ফাস্ট আমার অ্যানিমেশন না, তাহলে আমি এইটাকে নিতে পারি, এটা স্লো আছে। তো এটাই, ইউএসএ তো এটাই, ইউএসএ পারফেক্ট, একদম খাপে খাপ। সো এই তো আমরা সাউন্ড ইফেক্ট পেয়ে গেছি আমাদের, যে একদম বরাবর যে সাউন্ড ইফেক্ট। দেন এখানে এটা যখন লাফ দিয়ে উঠে পতাকাটা, তখন একটা পপ আপের সাউন্ড ইফেক্ট থাকলে ভালো লাগবে। ইউটিউবে এসে সার্চ দিব পপ আপ এসএফএক্স, অ্যান্ড এখানে আমরা একদম উপর দিকে যেটা পাইতেছি কিউট পপ সাউন্ড ইফেক্টস। ওকে, এটা আমরা ডাউনলোড করে নেব। এখানে কিন্তু একসাথে 3টা পপ আপ আছে। ওকে, সো আমরা এগুলোকে ইম্পোর্ট করি, এটাকেও আমরা এখানে প্লে করব। কোন পপ আপটা আমাদের কাছে ভালো লাগে, যেহেতু 3টা আছে। ওকে, একটা, দুইটা। ওকে, আমি প্রথমটা নেই তাহলে। হ্যাঁ, এই যে এটা, এখানে আরেকটা বসাই, ইনে আউটে, দেন এই এসএফএক্সটারে ধরে নিচে নিয়ে আসি। তো এখন আমি এটাকে আরেকটু কাট করি, এন্ড এটাকে এদিকে নিয়ে আসি। ইউএসএ তো আনতে দেশে তো এটাই, ইউএসএ তো পারফেক্ট, ইউএস এর পতাকা আসবে আর এইভাবে পপ আপ সাউন্ড ইফেক্ট হবে। তো এটাই, ইউএসএ তো আন্ডারগ্র্যাড কেউ না করলে তাকে এখানে যে মাইনাসটা যখন আসে, তখন যদি আমরা একটা পপ আপ দিই সেম ভাবে, এটা পপ আপ, এটা অলরেডি একটা বোল্ড সাউন্ড, রাইট? সো এটা যদি আরবার শোনা যায় একটু উইয়ার্ড লাগতে পারে। ওইটার জন্য আমরা যেটা করব, সিম্পলি এখানে যে স্কেচ করতেছে বা আঁকতেছে, ড্র করার যে একটা এসএফএক্স আছে ওইটা দিতে পারি। যেহেতু এখানে একটা গোল চিহ্ন আইকা দিতেছে, একটা এটার কি বলে, বৃত্ত টাইপের আইকা দিতেছে, এই ড্রটার জন্য আমরা একটা সাউন্ড ইফেক্ট আনতে পারি। ওকে, সো এই যে আমরা এখানে ড্র এসএফএক্স লিখে সার্চ দিলাম, এখানে মোটামুটি কিছু এসএফএক্স আসছে ড্রয়ের, বাট এগুলো একটু ফাস্ট, দেখেন, মানে ফাস্ট ড্র করতেছে এভাবে করে। বাট আমাদের এটা কিন্তু এত ফাস্ট না, এটা একটু স্লো করে আসে, দেখেন। আন্ডারগ্র্যাড কেউ না করলে তাকে ওকে, সো আমরা যদি এখন মানে এই সাউন্ড ইফেক্টটা এখানে নিয়ে বসাই, এটা মিলবেই না, এটা বেশি ফাস্ট ড্র করে, এটাও বেশি ফাস্ট মনে হয়। বাট এটা আমরা একবার ট্রাই দিয়ে দেখতে পারি, লেটস ট্রাই। অবশ্য আমরা এটাকে ডাউনলোড করে প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করে নিয়ে আসছি, অ্যান্ড এটাকে জাস্ট ড্র্যাগ করে এনে এখানে রাখি। এখন শুধু সাউন্ডটাকে আরো সামনে আনি। আন্ডারগ্র্যাড কেউ না করলে তাকে
আরো সামনে আনতে হবে, শুরু দিয়ে কাইটা দেই। তো আন্ডারগ্র্যাড ওকে, এখান থেকে শুরু হবে। আন্ডারগ্র্যাড কেউ না করলে তাকে এত আন্ডারগ্র্যাড কেউ না করলে ওকে, এটাকে আমরা আরেকটু স্লো করে দিই, এটার স্পিড কমায় দিয়ে দেখি হয় কিনা। 70 করে দিলাম। আন্ডারগ্র্যাড কেউ না করলে লাস্টের দিকে একটু বেশি লম্বা হয়ে যায়। সো আপনি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ধরেন, দেন আপনি হচ্ছে ডি প্রেস করেন। ওকে, দেখবেন এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। আর ইফেক্ট অ্যাপ্লাই হওয়ার পর ইফেক্টটাকে আপনি একটু ছোট করে দেন, এভাবে ছোট করে দিবেন। এটার নাম হচ্ছে মূলত কনস্ট্যান্ট পাওয়ার। এই যে এই ইফেক্টটা, হ্যাঁ, এটাকে শর্টকাট হচ্ছে অডিওকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডি। ওকে, এটা অনেকটা ওই যে ক্রস ডিজলভের মতো। ওকে, সো এখন যদি এটা শুনি আমরা। আন্ডারগ্র্যাড কেউ না করলে ওকে, সো মোটামুটি সাউন্ড ইফেক্ট একটা ইয়েতে আসছে, ব্যালেন্সড হয়েছে। সো দেন হচ্ছে এটা ভলিউমটা একটু কমাই দেন। আমরা অডিও গেইনে গেলাম, রাইট ক্লিক করে অডিও গেইনে গিয়ে মাইনাস দিয়ে 4 দিয়ে দিলাম। ওকে, আন্ডারগ্র্যাড কেউ না করলে তাকে এত আরেকটু কমাই দিই, বেশি হয়ে যেতেছে এখন আমার কাছে মনে হয়। আবার -4 দিলাম। আন্ডারগ্র্যাড কেউ না করলে তাকে এত অসম্মানের ঠিক আছে। সো দেন আমরা সামনে যাই। দৃশ্যতে দেখে না বাংলাদেশে এখানে কোনো সাউন্ড ইফেক্ট লাগবে না। এটা আমি বাইরে দেশে যে খেয়াল করছি যে অনেক এই যে এখানে একটা জুম ইন হয়, দেখেন দেশে যে খেয়াল করছি যে অনেক যে মানে একটা ফোকাস টাইপের কথাটাতে মনোযোগ দেওয়ার জন্য আমরা একটা ইয়ে করছি। তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে ক্যামেরা ফোকাসের একটা সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি, মানে ভিডিওটা মানুষ যাতে ওকে হ্যাঁ কি বলতেছে একটু মনোযোগ দেই। সো সাউন্ড ইফেক্ট ওই ফোকাসটার দিকে নিয়ে যাবে। আমি এখানে একটা ইউজ করছি ক্যামেরা ফোকাস, বাট ওইটা ইউটিউবে আমি পাই নাই, এটা আমি একটা পেইড সাইট থেকে নিয়েছিলাম। সো আমি এটা দিয়ে দিব আমার SFX প্যাকের ভিতরে। সো এখানে আপনারা পেয়ে যাবেন। যে খেয়াল করছি যে অনেক আরেকটু আগায় দেই, এটাকে আরেকটু সামনে দিই। হ্যাঁ, পারফেক্ট। যে খেয়াল করছি যে অনেক পরিচিত ফ্রেন্ড যারা স্টার্টআপ ফাউন্ডার এন্ড অল ড্রপ আউটও না। আমি সো ওকে, সো এখানেও একবার জুম ইন হয়েছে। সো এখানে আমরা সেম ক্যামেরা ফোকাসটাকে আরেকবার দিতে পারি। And যেহেতু এটা কোনো বোল্ড সাউন্ড না, এটা ব্যাক টু ব্যাক শোনা গেলে খুব একটা কানে বাঁধবেও না। ওকে, কুল। সো এই তো আমার কাছে মনে হইতেছে আর এখানে SFX দিয়ে জিনিসটাকে জগা খিচুড়ি করার তো কোনো দরকার নেই। SFX মানে যে প্রতি কথায় সাউন্ড ইফেক্ট মারতে হবে একদম ধুমসে, যেহেতু টকিং হেড ভিডিও এখানে ওই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট না। টকিং হেড ভিডিওতে জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে SFX দিলেই আমার মনে হয় এনাফ। আর যখন আমি এটা কোনো স্ট্যান্ডার্ড ভিডিও এডিট করতেছি তখন এটা এইটুকু সাউন্ড ইফেক্ট মোর দ্যান এনাফ আমার কাছে মনে হয়। এটা অবভিয়াসলি একটা স্ট্যান্ডার্ড ভিডিও, মানে আমরা নর্মালি দুই টাইপের প্যাকেজ দিই, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম। স্ট্যান্ডার্ড প্যাকেজে আমরা যেটা করি যে একটা ইন্টারমিডিয়েট লেভেলের ভিডিও এডিটরকে দিয়ে কাজ করাই, অ্যান্ড সাউন্ড ডিজাইনও আমরা একটা ইন্টারমিডিয়েট লেভেলে রাখি। অ্যান্ড প্রিমিয়াম প্রজেক্টগুলোর ক্ষেত্রে আমরা ওইটা আফটার এফেক্টসে অ্যানিমেশন করি, অ্যান্ড ওইটার অ্যানিমেশনও হয় একদম অনেক হাই লেভেলের, অ্যান্ড সাউন্ড ইফেক্টটা হয় অনেক বেশি এফোর্ট দিয়ে। তো যখন স্ট্যান্ডার্ড প্রজেক্ট করতে চান তখন এই সাউন্ড ইফেক্ট মোর দেন এনাফ। হোপফুলি ভিডিও দেখার পর সাউন্ড ডিজাইনে আপনাদের যত কনফিউশন ছিল সবগুলোই দূর হয়ে গেছে। তারপর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অ্যান্ড ডিসক্রিপশনে আমি আমার যেই ফেভারিট সাউন্ড ইফেক্টগুলো আছে সেগুলোর একটা প্যাক ড্রাইভে আপলোড করে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে অবশ্যই ইউজ করবেন। অ্যান্ড নেক্সট ভিডিও আপনারা কোন টপিকের উপরে চান কমেন্ট বক্সে এখন জানিয়ে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।